Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
উপস্থিত হাজরানে মজলিস, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা গুণগান, তারপরে পরে তার প্রিয় নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, যিনি রহমাতুল লিল আলামিন, জিনার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলের মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে উপস্থিতি হাজরানে মজলিস, সুপ্রিয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ জ্ঞানী গুণী যারা রয়েছে, যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে রয়েছে, সকলকে আমার অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই মজলিস পাক খুব গুরুত্বপূর্ণ মজলিস। আর এপার বাংলা ওপার বাংলা মুজাদ্দাতে ইমাম হযরতে খাজা শাসুতি মুহাম্মদ মনসুর আলী আল চিশতি নিজামী আল ফাকিরি রহমাতুল্লাহ আলাইহি, এই যে পবিত্র 41তম ওরস পাক, এই 41তম ওরস পাক আজ অনুষ্ঠিত হচ্ছে এই জোনরা গ্রামে, এই খানকা শরীফ পাক। আজ আমরা বড় ভাগ্যবান সকলে একত্রিত হয়ে যে আমরা আজকের এই দিনটাকে পালন করতে পেরেছি, তার জন্য সকলে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। উনি আউলিয়ার মহব্বতে আস্তে আস্তে একটা করে কথা আলোচনা করব। আপনাদের ধৈর্যের অপেক্ষাতে কথা দ্বারা থেকেই কথা আলোচনা হয়। জানিনা মসজিদ পীরে কেবলা তিনার জিন্দেগিতে 19 বছর বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে সাধনা করার পরে যে সঞ্চিত উনি সংগ্রহ করেছিলেন, তিনার মুরিদের কাছে একটা একটা করে সেগুলো ছড়িয়ে দিয়েছে। আমরা যে যেরকম ভাবে পেরেছি আমরা ধারণ করেছি, আমরা ধরে নিয়েছি। আজ সেই সুফির তত্ত্বর মজলিসকে সামনে রেখে আলোচনা করব এই চিশতি তরিকার মধ্যে যে মূল রহস্য, যিনি সর্বপ্রথম এই চিশতি তরিকার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে যে এই তরিকা চলে আসছে ক্রমে ক্রমে, তাগরাদ আল ইসলাম মাওলা আলী আলা সালাতা সাল্লামের কাছ থেকে যে সঞ্চিত ইলমে তাশাহুদ যে জ্ঞান সংগ্রহ করেছিলেন হযরতে হাসান বসরি, তিনি এত বড় সম্মান কেন পেলেন? উম্মের আয়মন আল্লাহর নবী এক দাসী ছিলেন, তা হাসান বসরি যখন ছোট ছিলেন তখন কোলে কোলে নিয়ে যেতেন। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবীর দোয়ার বরকতে হযরতে আলী আলাইহিস সালামের তত্ত্বাবধানে থেকে তেনার গোলামি করে খেদমত করে আজ তিনি বিশ্ব মানবের কাছে, সমগ্র ইসলাম জাহানের কাছে এই চিশতিয়ার তরিকার ঝান্ডাকে তিনি তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এক 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 করে চলে আসছে হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছ হইতে বিরাদান ইসলাম শাহেনশাহ ইয়ালম খাজা মাইলুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি প্রিয়তম মুরিদ আশিকানে রাসূল, তিনি যে সংগ্রহ করেছিলেন সেই সঞ্চিত পুঁজি তিনি বাংলার বুকে, বাংলার জমিনে, হিন্দুস্থানের বুকে সেই চিশতিয়া তরিকাকে তিনি আবাদ করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আজমি রহমানের কাছ থেকে সামান্য একটু আমি ধরে আসি, আমরা একটু চুপ করে বাবা ইশারায় গিয়ে কাজ করে, এত ডিস্টার্ব করলে তো অসুবিধা হবে। কিছু আলোচনা তো শোনা যাবে না, আপনারা কিছু শোনার জন্য এসেছেন তো, যদি এত ডিস্টার্ব করেন তাহলে কথা শুনলে আপনার আমার আঁসু ঝরবে, চোখ দিয়ে পানি ঝরবে। তাই ব্রাদার ইসলাম ইতিহাস শুনুন, হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন পূজা করে, কি করে পূজা করে বাড়ি যাচ্ছেন, গলাতে পৈতে লাগানো আছে, ব্রাহ্মণদের পৈতে থাকে না, পৈতে লাগানো আছে। তা যেতে যেতে এক পুষ্করিণীতে মানে পুকুর ধারে উনি ভাবলেন আমি এখানে একটা গোসল করবো বা চান করব। ওনার কাছে একটা ঝোলা ছিল, সেই ঝোলাতে একটা ঠাকুর থাকতো, সবসময় এত বড় একটা ঠাকুর উনি কাছে রাখতেন। তা উনি সেটাকে সামনে রেখে দিলেন, আর কিছু প্রসাদ ছিল ওনার কাছে, সেই প্রসাদটাকে সামনে রাখলেন। আর সেই ঠাকুরটাকে বললেন, ওনার সেই দেবতাকে বলে বাবা তুমি এটা দেখো, তুমি এটা লক্ষ্য রেখো। তা যখন উনি সেই পুষ্করিণীতে নেমেছেন, উনি যখন চান করে আসছেন, তা তখন দেখছে যে একটা খরগোশ মানে সেই মূর্তিটাতে মানে এইগুলো তো খাবার গুলো খেয়ে নিয়েছে, আর সেটাতে মানে পেশাব করছে। তা উনি উঠে এসে তা বলছে আমি এতদিন কি করলাম, আমি এতদিন কি ভুল করেছি, যে যার শক্তি নেই, যার ক্ষমতা নেই, আমি তার পূজা করেছি, আমি তার উপাসনা করেছি। উনি সেই ঠাকুরটাকে উনি আছড়িয়ে ভেঙে দিলেন, আর সব কিছু সেই পানিতে ফেলে দিয়ে উনি বেরিয়ে পড়লেন। সন্ধানে ঘুরতে ঘুরতে হিন্দের ওরি আতায় রসুল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দরবার উনি পৌঁছালেন। তাই ব্রাদার ইসলাম উনি এমন মুরিদ হলেন, এমন শিষ্য হলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দরবারে ওনার খেদমতে থাকার পরে উনি 30 বছর উনি গোলামি করলেন। 30 বছর গোলামি করার পরে একদিন এক মহিলা মা, এক জননী, উনি যাচ্ছেন খাজার দরবারে, সন্তানহীন জননী, সন্তান হয়নি, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, সন্তান হয়নি। শুনেছেন এক ফকির সাহেব আছে, দরবেশ আছে, তার দরবারে যদি যায়, তেনার দোয়াতে যদি আল্লাহ আমাকে সন্তান দান করে, উনি দোয়া আল্লাহর রহমত, এটা জানতে হবে। উনি দোয়া আর দেনেওয়ালা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর এমন বন্ধু আছে যে তেনাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দেন না, এমন বন্ধু আছে।
তাই সেই মহিলা গিয়ে খাজার দরবারে, খাজা হায়াতে থাকাকে ঠিক খুব কান্নাকাটি করছে, হুজুর আমার এই 5-7 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান সন্ততি হয়নি, আমি খুব গরিবের মেয়ে, গরিব ঘরের মেয়ে, আমাকে যদি আমার স্বামী যদি না নেয় তাহলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তা বলছে ঠিক আছে তুমি বসো। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি দেখলেন, দেখার পরে বলছে না তোমার কোনো সন্তান নেই, তুমি চলে যাও। খুব কান্না করছে। উনি চলে আসছেন, চলে আসার পরে ওনাকে হযরতে উসমান বলে ওনাকে আবার ফিরিয়ে দিলেন, বলে তুমি যাও। উনি আবার গেলেন। তা বেরাদার ইসলাম এই বারবার সেই মহিলাকে পাঠাচ্ছে, বারবার পাঠানোর পরে তখন খাজা বাবা হিন্দের উনি আতায়ে রসুল উনি দোয়া করছে যে আমার প্রিয় মুরিদ, যে আমার এই 20 থেকে 30 বছর যে আমার গোলামি করলো, সে আমি আমার তাবেদারি করব, তা আমি তার ওসিলা আমি তোমার কাছে দোয়া চাইছি আল্লাহ মহিলাকে সন্তান দান করা হোক। কার ওসিলায়? তেনার মুরিদে ভক্তের ওসিলায়। সে কিরকম ভক্ত ছিল, কিরকম আসিক ছিলেন। তাই বেরাদার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হিন্দুস্তানের মুখে যে আমি খাজাকে পাঠিয়েছি ইসলামকে আবাদ করতে, জিন্দা করার জন্য, এই খাজা থেকে এক 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 করে আজ আমার খাজা হযরতে মনসুর সাহা, এপার বাংলা ওপার বাংলা মুজাদ্দাতে ইমাম হযরতে খাজা শাহসুফি মোহাম্মদ মনসুর আলী আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি আজ পবিত্র ওরস মোবারক। তিনি কি বাংলার মানুষ, বিশ্বের মানুষ কয়েকজন মুরিদ তাকে চিনতে পারল, অদর্শ অমূল্য সম্পদ গ্রহণ করতে পারল। সেই খাজা মনসুর কি চলে গেছে না আছে? এটাই আমাদের জানা দরকার। আজ যারা বলে ওলি নেই, আজ যারা বলে পীর নেই, আজ যারা বলে মুর্শিদ নেই, আল্লাহর ওলি মরে গেছেন, আল্লাহর ওলিরা চলে গেছে, আজ আর কিছুই নেই। আমি একটা একটা করে আলোচনা করব। তা বেরাদার ইসলাম খাজা মনসুর সাহা যিনি এত বড় অলি বাংলা, এপার বাংলা থেকে ওপার বাংলা পর্যন্ত, তা ওনার কাছে, ওনার পীরের কাছে যখন উনি মুরিদ হলেন, তার আগে উনি বহু জায়গা ঘুরলেন, বহু সাধু সন্ন্যাসীর কাছে। সব ঘোরার পরে তখন উনি কি বললেন যে পেরাগ্রস্ত আত্মার মুক্তি দেখা দিল সকল যুক্তি, হযরত রশি দিল শয়তানি, হল মনসুরে সফল, হাই খাজা গো রিবের নেওয়াত নজর কর কর, পীড়াগ্রস্ত আত্মার মুক্তি দেখা দিল সকল যুক্তি, হযরত রশি দিল শয়তানি, হল মনসুরে সফল, হায় খাজা গো রিবের নেওয়াত নজর কর কর। উনি বললেন
আমি বহু সাধু সন্ন্যাসীর কাছে গেলাম, বহু সাধু সঙ্গ ধারণ করলাম, কিন্তু দেখলাম যে সবারই মধ্যে একটা উদ্দেশ্য রয়েছে, মানে লোভ রয়েছে। ঘুরতে 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 যখন আমি আমার মসজিদের কাছে, আমার পীরের চরণে যখন আমি উৎসর্গ করলাম, নিজেকে যখন আমি বিক্রয় করে দিলাম, তখন উনি বললেন আমি মনসুর যা করেছি সব ভুল, সব কিছু ভুল, কিন্তু আজ আমি যেটা ধরেছি সেটাই সঠিক, এতদিন আমি যে করেছি। তাই ব্রাদার ইসলাম, পীরা গ্রস্ত আত্মার মুক্তি আমরা চাই না। পীর ধরা মানে কি? পীরের কাছে যাওয়া মানে কি? এই লাইনটা যদি আমরা বুঝতে পারি, শেষ ছন্দটা, সব বোঝা হয়ে যাবে। শেষ ছন্দটাকে যদি আমরা একটু চিন্তা করি যে পীড়াগ্রস্ত আত্মার মুক্তি, দীক্ষা দিল সকল যুক্তি, হযরত রশিদ দিল সে তালে, কিসের জন্য? যুগে 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 নবী প্রবাহিত হলো, নবী শেষ, আউলিয়া কাজ এক, শুধু নামের পরিবর্তন, নামের পরিবর্তন। নবীর পরে আউলিয়াদের যুগ, ওলি আউলিয়াদের যুগ। তাই ব্রাদার ইসলাম, আমরা আত্মার মুক্তি চাই না? আপনারা চান না যে এই আত্মা মহামিলন হোক, এই আত্মার একদিন ওরস হোক? এই ওরস আপনার হতে হবে, এই ওরস আমার হতে হবে। হবে যদি আমরা আত্মার মুক্তির কাজ করে যেতে পারি। আমরা দুনিয়ার সন্তান সন্ততি আওলাদ এগুলো কে বল? চোখ মূল্যে সব শেষ, একজনই থাকবে। তিনি কে? তিনি আমার মসজিদ। আমার শ্বশুর বাড়ি বলে বলছি না, আমার শ্বশুর বলতেন যে আমার দাদা শ্বশুর, আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, উনি মনসুর শাহ মুড়ি। আমরা তো অত দর্শন করতে পারিনি, অত কথা শুনিনি, তবে আমি জ্ঞানীগুলি ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করতাম। তা বলছে, বাবা শোনাবো, তোমাদের কাজে লাগবে। যখন আমার আব্বা যখন ইন্তেকালের সময় হলো, ইন্তেকালের সময় হলো, তার মৃত্যুর যাত্রামদানি চলছে, খুব কষ্ট হচ্ছে, মানুষ চতুর্দিকে ঘিরে বসে আছে, ছেলে সন্তান মেয়ে সবাই বসে আছে। তা আমার আব্বা বলছে, আমার শ্বশুরের নাম ধরে ময়নউদ্দিন নাম, তা বোঝাগো, বলছে একটা মাটির পাঁচিল ছিল তখন, তা বলছে এক কাজ করে পাঁচিলটাকে ভেঙে দাও, পাঁচিলটাকে ভেঙে দাও। তা কেউ বলছে ভুল বলছে, কেউ বলছে মৃত্যুর সময় এরকম হয়। তা বলছে না, আমি ভুল বকিনি, আমার হুজুরের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, উনি ভেতরে আসতে পারছেন না, তোমরা পাঁচিলটা তাড়াতাড়ি ভাঙো। কথাটা কি মিথ্যা? না। যে মুর্শিদকে যে স্বপ্ন দেখে বেশক সত্য, নবীকে যে স্বপ্ন দেখে বেশক সত্য। নবী ওলি আউলিয়াদের স্বপ্ন মিথ্যা হয় না। আপনি যদি দেখেন আপনার মুর্শিদ আপনার কাছে বসে আছে, আপনার মুর্শিদ আপনাকে দিচ্ছে বা কিছু বলছে, এটা বেশক সত্য। নবী রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে বেশক সত্য। তাই উনি বলছেন, ওরা বড় ছেলেকে, বাবা তোমরা তাড়াতাড়ি পাঁচিলটা ভেঙে ফেলো। আমার হুজুরের জীব, এখন জীব ছিল তো, মুরব্বীরা জানেন তো, তাহলে জীব উল্লেখ করছে, মারুতি বলে নাই, অন্য গাড়ি বলে নাই, আমার হুজুরের জীব আছে, দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তোমরা পাঁচিলটাকে ভাগো। বেরাদার ইসলাম সেই খাজা মনসুর শাহ,
আপনারা মুরিদ। আপনারা ভাববেন না যে আপনারা হযরতে খাজা রুহুল আজমের কি হযরতে সম্পদ চিশতি হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে বলে তার মুরিদ না। এই মুরিদ তার, এই মুরিদ সে একজনারই, সেই খাজা মনসুরের হাত। এটা যদি বিশ্বাস করে তাহলে কোরআন মানা হবে। কোরআন বললে, নবী হে আমার রাসূল, তুমি যখন বড়ই গাছের নিচে যখন 40 জন সাহাবীকে নিয়ে বায়াত করছিলে, তাদের হাতে হাত দিয়ে যখন বায়াত করছিলে, সেই হাতটা নবী তোমার ছিল না, সেই হাতটা আমার হাত ছিল। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর হাতটা কার হাত? আল্লাহ। তাহলে যখন আমরা মনসুরের হাতে হাত দিলে সে হাত কার? আল্লাহর হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াদুল্লাহ ফাআউতিহি, যারা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, সেই হাতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাত। যারা মুর্শিদের হাতে পীরের হাতে হাত দিয়ে যারা বায়াত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাতটা কোনো মুর্শিদের নয়, ওই হাতটা কোনো পীরের নয়, ওই হাতটার উপরে আমার হাত। বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভয় আছে? আমাদের ভয় আছে না। যদি আমরা রুহের খোরাক দিতে পারি, আমার খাজা মনসুর বলে গেলে নব তোমরা রুহের খোরাক দাও, তোমরা আত্মার খোরাক দাও। তোমরা চাও না এই আত্মা আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক? আপনারা চান না যে আপনারা আজ যেভাবে রয়েছে আমরা মুর্শিদের কাছে থাকতে? আল্লাহর ওলিদের মৃত্যু আছে, আল্লাহর ওলিদের শেষ আছে, আল্লাহর ওলিদের ক্ষয় আছে। আল্লাহর ওলিদের ক্ষয় নেই, আল্লাহর ওলিদের মৃত্যু নেই। তেনারা জিন্দা, একথা কোরআন বহু জায়গাতে বলেছে, বহু ঘোষণা করেছে। তবুও তারা মানে না কেন? কেউ যদি বলে যে বাতেন বলে কিছু নেই, সেটা হলো এজিদের পথ। কারণ সূরা লোকমান 20 নম্বর আয়াতে বলেছে, ও জাহের ওয়া বাতেন, যেখানে জাহের আছে সেখানেই বাতেন আছে, যেখানে প্রকাশ আছে সেখানেই গোপন আছে, যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে। যারা জাহের মানে না, যারা বাতেন মানে না, তারা নবীকেও মানে না, তারা নবী প্রেমিক নয়। তাই বিরাদার ইসলাম যুগে যুগে প্রবাহিত হচ্ছে সেই একই নবী, একই রসূল, একই ওলি, একই মুর্শিদ। আপনারা যেনারা খুব অভিজ্ঞ ভক্ত আছে, কোন এক সময়ে কোন স্তরে খাজা মনসুর বলে যাবো আমি আবার আসবো। বাবা বলে নাই যে আমি 100 বছর পরেও আবার আমি আসবো। বেশি দিনের কথা নয়, আবার হুজুর পর্দা যাওয়ার আগে বলে গেলেন, হাগো বুঝাও তা তোমরা তো আসবে, আমি তো চলে যাব, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে না, আমি তোমাদের দেখতে পাবো। আচ্ছা, কথাটা না ভুল না ঠিক? কোন মুর্শিদ যদি বলে যে আমার পর্দার পরে তোমরা যখন আসবে আমার রওজা মোবারকে, তোমরা যখন দর্শন করবে, তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাদের দেখতে পাবো। বিরাদার ইসলাম, একজন আমার এলাকায় কেসের হচ্ছে, বলা সব ঠিক হবে না, 30 বছর গোলামি করার পরে প্রত্যেকটা জায়গাতে সভাপতি করেছেন দাদা হুজুরের আমলে। তা একদিন উনি বাজারে বলছে যে আমার পীর তো মারা গেল। তা একজনা তিনার ভাই, তিনি সঙ্গে সঙ্গে এমন উচ্চ স্বরে বললেন, আমি
আমি তার নামটা বলছি না, বলছে তুমি এই কথাটা বলতে পারবে যে তোমার পীর মারা গেছে? তুমি 30 বছর সভাপতি করে গেলে, তুমি খাজা মনসুরকে এই চিনলে? তুমি কি করে বললে তোমার পীর মরে গেছে? যে বলে আমার পীর মরে গেছে সেই ব্যক্তি মারা গেছে, সে আর চিন্তা নেই, বরঞ্চ সেই মারা গেছে। তাই ব্রাদার ইসলাম বললে তোমরা আত্মাকে ছিল, রুহের পরিচয় করো, রুহের পরিচয় করো। এই রুহের পরিচয় করিয়ে দেওয়ার জন্য পীর মুরিদ, এটা অন্য নয়। যে পীরের মধ্যে বাতিনি খবর যদি না থাকে সে পীর নয়, সে আজও পীর নয়। তাই বেরাদার ইসলাম, যে সম্প্রদায় বলে পীর বলে কিছু নেই, ওস্তাদ বলে কিছু নেই, যারা মাওলানা মুহাদ্দিস মুফতি আমি তাহাদিকে বলে যাচ্ছি, আপনারা শুনুন। আপনারা নাম শুনেছেন, এমন কোন কিতাবে নেই যে তার নাম নেই মাওলানা জালালউদ্দিন রুমির নাম। এত বড় শরীয়তপন্থী ছিলেন, তেনার স্ত্রী পায়ের লোক দেখতে পর্যন্ত পেত না, আর তিনি এক মুহূর্তের জন্য শরীয়ত বাইরে কোনো কাজ করতেন না। তা একদিন ওনার হুজরা মাদ্রাসাতে জিন্ন বিন্ন বেশি, মলিন চেহারা, চুল উস্কো খুস্কো, পোশাকে ময়লা, হযরতে শামসে তবজেল রহমাতুল্লাহ আলাইহি উনি উপস্থিত হয়েছে। আর উনি তখন ছাত্রদের পড়াচ্ছেন মাওলানা জালালউদ্দিন রুমি। এনাকে একটু ইনকার করলে, তাচ্ছল্য করলে, যে ময়লা জামা কাপড় পরা মানুষের কোথা থেকে হবে, এ কোনো খ্যাপা টাপা হবে। মনে মনে ভাবলেন, যখন উনি এটা মনে মনে ভাবলেন, হযরত শামসে তবজেল রহমাতুল্লাহ আলাইহি ওনার মাদ্রাসার যে আলমারি দিকে একবার তাকিয়ে দিয়েছে, আর সব কিতাবগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে গেছে, কিতাবখানায় আগুন ধরে গেছে। উনি তাকে টুকটুক করে চলে যাচ্ছেন, যত পানি ঢালে, আগুনের পানি ঢালে তো নেমে, যত পানি দিচ্ছে তত আগুন জোর হচ্ছে। মাদ্রাসা অনেক ছেলে আছে, যত পানি দিচ্ছে আগুন তত জোর ধরছে। উনি বুঝতে পারলেন যে পাগলা যাকে আমি ইনকার করলাম, যাকে আমি অবহেলা করলাম, তাচ্ছিল্যতা করলাম, মৌলানা দৌড়ে গিয়ে শামসে তবরজকে উনি জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে উনি মাদ্রাসার কাছে নিয়ে এলেন। উনি যে কোনো তাকিয়ে দিলেন, আগুন বন্ধ হলো। আগুন বন্ধ হয়ে গেল। উনি বললেন যে আমার এত অমূল্য সম্পদ, কিতাবগুলো সব চলে গেল, আমি কি করে ছেলেদের পড়াশোনা করাবো? তখন উনি আবার তাকিয়ে দিলেন, যেখানকার কিতাব আবার ঠিক সেই রকম হয়ে গেছে, একটা কেরামত। একবার উনি যাচ্ছেন, কিছু কিতাবকে নিয়ে পানিতে ফেলে দিলেন। পানিতে ফেলে দেওয়ার পরে বলে এই কিতাবগুলো যেটা সেটা পাওয়া যাবে না, আপনি এই কাজ করলেন। কিতাবগুলো তোলা হলো, একটা মালাট, একটা পাতা অক্ষর পর্যন্ত ভিজে নাই। এই কয়েকটা কেরামতি দেখানোর পরে মাওলানা জালালউদ্দিন রুমি ওনার কাছে মুরিদ হলেন। কি হলেন? বায়েত হলেন। অত বড় মাওলানা জিগার নেই, অত বড় মুহাদ্দিস মাওলানা জালালউদ্দিন রুমি যখন মুরিদ হলেন, উনি মাদ্রাসায় যে সমস্ত কিতাব ছিল উনি দান করে দিলেন। কিছু কিতাব উনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে উনি একটা ঢোল, একটা হারমোনিয়াম, একটা তবলা কিনলেন, মানে গানের সরঞ্জাম কিনলেন। আর মাদ্রাসাটাকে কি করলেন? গদি ঘর বানিয়ে দিলেন। কি বানালেন? গদি ঘর। হুজুরের প্রতিষ্ঠান তৈরি করলেন। উনি বললেন, পরবর্তীতে আমি 2 বছর পরে গোলামি করে আমি যা পেয়েছি, আমি 30 বছর মাদ্রাসা
পড়াশোনা করে আমি পাইনি। উনি কি এমন পেলেন? আর উনি যার কাছে মুরিদ হলেন, যার হাতে হাতে বায়াত হলেন, উনি টিপস হইতেন, মানে লেখাপড়া জানেন না। আর ইনি এত বড় একটা মাওলানা। তাই বিরাদার ইসলাম, আল্লাহর ওলিরা বলেন যে ওই মাদ্রাসায় পাশ করে মাওলানা হওয়া যায়, কিন্তু পীর হওয়া যায় না। পীরের আলাদা রাস্তা আছে, পীর হওয়ার আলাদা পথ আছে। সাধনার বলে অরিত্য লাভ করা যায় বিরাদার ইসলাম। তাই সেই সংগ্রহ করেছিলেন কে? আমার এপার বাংলা ওপার বাংলা মুজাদ্দাত ইমাম হযরতে খাজা শাহ সুফি মোহাম্মদ মনসুর আলী আল চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে 19 বছর সাধনা করার পরে উনি কি বললেন যে ভয় নাই কি সন্দেহ গোড়ার কারণ, আই নসিব বনে পেয়েছি পেশুয়া পাক পাঞ্জাতর, চিনেছি ধরেছি দামান আরে মোস্তফার, আর জীবন আনতে না চালিব আমি ছাড়িব না। আপনারা সবাই বুঝতে পারলেন না উনি কি বললেন? আমার আর কিসের ভয়? আমি আইনে ভাইকে দর্শন করেছি, আমি আইনেবাদ পেয়েছি। আর আমি কার কাছে বায়াত হয়েছি জানো? আমি নবী মুস্তাফার কাছে বায়াত হয়েছি। বলো সুবহানাল্লাহ। আপনারা নবীর কাছে বায়াত হন নাই? আমার খাজা মনসুর যদি বলে আমি নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আর বাস্তব জগতে ওনার পীরকে, ওনার মুরিদকে, ওনার হুজুরকে আপনারা সবাই জানেন যে আমার নসিব। আবার উনি শেরুল কোরআনে বলে গেলেন যে ভয় নাই কি সন্দেহ গোড়ারই কারণ, আমি নসিবে করে পেয়েছি পেশুয়া পাক পাঞ্জাতন, চিনেছি ধরেছি দামান আরে মোস্তফার, আমি জীবন আনতে না ছাড়িব আমি ছাড়িব না। আমার যদি জীবনও চলে যায় আমি আলে মোস্তফার দামান ছাড়ব না। আচ্ছা, আপনারা কি আলে মোস্তফা চান না? আপনারা কি আইনে বায়াত কবি হতে চান না? আপনারা নবীর হাতে বায়াত হতে চান না? তা যারা পীরের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়, মূলত তারা নবীর হাতে হাত দিয়ে বায়াত হলো। বলুন সুবহানাল্লাহ। আর নবীর হাতে যারা হাত দিয়ে বায়াত হলো তারা আল্লাহর হাতে বায়াত হলো। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মাওলা বলেছেন যে আমার নবী নিজের ইচ্ছাতে কিছু বলেন না। কার ইচ্ছাতে বলেন? আল্লাহর ইচ্ছা। বলছে আমার নবী কিছু দেখেন না, কে দেখেন? আল্লাহ বলছেন আমি দেখি। আমার নবী যখন কথা বলে কে বলে? আল্লাহ বলছেন আমি বলি। আমার নবী যখন শুনে আল্লাহ বলছে কে শুনে না? আমি শুনি। তাই ওহেব যুদ্ধে এক মুষ্টি কাপড় আমার নবী ছড়িয়ে দিলেন বেদিনদের কাছে। আল্লাহ বললেন হে নবী, হে আমার রাসূল, হে মোহাম্মদ, হে আমার বস্ত, হে আমার হাবিব, ওই কাকর তুমি ছড়াওনি, খোদ আল্লাহ বলছেন আমি ছড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত কায়াসাসি মোহাম্মদ মনসুর আলী চিশতি নিজামী আল ফাকিরি জিন্দাবাদ। হযরত কায়াসাসি মোহাম্মদ হুলাজুল চিশতি নিজামী আল ফাকিরি জিন্দাবাদ। হযরত কায়াসাসি মোহাম্মদ মনসুর আলী চিশতি নিজামী আল ফাকিরি জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিরাদার ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাক কালামের কথা যে হে নবী ওই কাঙ্কর তুমি ছড়াওনি, ওই তোমার হাতের উপরে আমার হাত ছিল, ওটা আমি ছড়িয়েছিলাম। বিরাদার ইসলাম, তাহলে নবীর হাত আল্লাহর হাত, নবীর জবান আল্লাহর জবান, নবীর চোখ আল্লাহর চোখ। মুর্শিদের চোখ নয়? বিরাদার ইসলাম বলছে যখন মুর্শিদ যখন কিছু বলে সে নবীর ইচ্ছাতেই বলে, মুর্শিদ যখন কিছু শুনে সে নবীর ইচ্ছাতেই শুনে। বিরাদার ইসলাম, তাই একজন আল্লাহর ওলি পীর সানাই তিনি উলঙ্গ হয়ে এক রাস্তার ধারে বসে আছে। সেদিকে একটা আলেম পেরিয়ে যাচ্ছে।
মৌলানা উনি পীর সানাইকে দেখে উনি মাথাটা ঢাকা নিচ্ছে, চোখগুলো আড়াল করছে, উলঙ্গ হয়ে বসে আছে। তা বলছে, এ বেটা তুই আমার দিকে ঢাকা নিলি কেন, আড়াল হলি কেন? তা বলছে, নবী বলেছেন যে উলঙ্গ মানুষ থেকে দূরে সরে থাক। ঠিক রে বেটা, আমার কাছে আয়, আমার কাছে আয়, বস। বসলো। আল্লাহর ওলি সেই আলেমের মাথার উপরে হাতটা রাখলো, বলছে ওই দূরে তাকা, দূরে তাকা। দূরে তাকালো, বলছে কি দেখতে পাচ্ছি বল? তা বলছে একটা বাজার দেখতে পাচ্ছি। একটা বাজার, বাজারে কি রয়েছে? তা বলছে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু কাউরে গায়ে পোশাক নেই, সবাই উলঙ্গ। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া যেন উলঙ্গ ঘুরে বেড়ায়, সেই রকম কাউরে গায়ে পোশাক নেই। তা বলছে বেটা ভালো করে দেখ, কাউরে গায়ে পোশাক নেই? তা বলছে হ্যাঁ, ওই দূরে একজন মুচি বসে রয়েছে, তার কাছে জান্নাতের পোশাক রয়েছে, তাকওয়া পোশাক। এই পোশাকের কথা পাক কালামে বলা আছে। অগো তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা পোশাক পরিবর্তন করো, পোশাক পরিবর্তন করো। তা বলছে আর কার কাছে রয়েছে? বলছে হুজুর আপনার কাছে জান্নাতের পোশাক রয়েছে। তাহলে তার আগে সে দেখতে পায় না এই চোখে। তা বিরাদার ইসলাম, আর একটা চোখ আছে, সেই চোখ যখন আপনাকে দান করা হবে, তখন আপনি এই জমিনে থেকে আপনি বাংলাদেশে বা যে প্রান্তে আপনার মুর্শিদ আছে আপনি দেখতে পাবেন। সেই চোখের কথা পাক কালামে আছে, তবে এই জ্ঞান দ্বারা থেকে সেটা হবে না। সেই জ্ঞান আপনাকে সন্ধান করতে হবে। যদি মুর্শিদ যদি দয়া করেন, যদি কৃপা করেন, তাহলে সে পীর সানাইকে আগে কি দেখে বলল, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। সেই মওলানা তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। বিরাদার ইসলাম, ওই পীর সানাই একদিন এক মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, একটা ভক্ত আছে সঙ্গে। তার মসজিদের প্রথমেই গেছে আলেম সাহেব আর মসজিদের সেক্রেটারি, এই পোশাক দেখে ওনাকে মসজিদ থেকে বের করে দিলেন। এই পাগলা, এখানে নামাজ পড়া হবে না, বের করে দিলেন। জুম্মার দিন বড় মসজিদ, আস্তে 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 লোক ভর্তি হয়ে গেল, প্রায় 400 লোক। উনি একটা ডেমুর গাছে এক পা ঝুলিয়ে উনি আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর জিকির করছেন। মসজিদের নামাজের সময় হলো, ইমাম সাহেব খুতবা দিলেন, সবাই শুনলো, যে যা পড়া সব পড়া হলো, খুতবা হলো। তারপরে 2 রাকাত ফরজ নামাজ হয়তো, তাই 2 রাকাত ফরজ নামাজ শুরু হয়েছে, আলহামদু হলো, আলহামদু পরে কিরাত পড়া হলো। একটা কিরাত পরে যেমন রুকু থেকে সিজদায় গেছে, সিজদাতে যেমনি গেছে, দেখো আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে মসজিদ সবাই সিজদা গেছে, আর তোর দাঁড়িয়ে থাকাটা বিয়াদবি হচ্ছে না। সে ছাদকে বলছে, মসজিদের ছাদকে, যে হে মসজিদ, হে ছাদ, তা সবাই যখন সিজদা গেছে আর তুই দাঁড়িয়ে আছিস, তোর বিয়াদবি হচ্ছে না? আল্লাহর ওলি জবান থেকে বলার সাথে সাথে সে মসজিদ ছাদ একবার নেমে গেছে। কতজন মসজিদ ছিল? 400 জন মুসল্লি। দূর থেকে একটা বুড়ি লক্ষ্য করেছে, দূর থেকে একটা বুড়ি লক্ষ্য করেছে। সে বুড়ি দৌড়ে এসে বলছে, হুজুর ওই জামাতের মধ্যে আমার সন্তানটাও আছে, আমার একটা ছেলে আছে। খাদিমকে বলে, যা ওর ছেলেটাকে বার করে দিয়েছে। 3-4টা লাইনের পরে গিয়ে সেই ছেলেটাকে সেই বুড়ির হাতে ফিরিয়ে দেওয়া হলো। কোন শক্তির দ্বারা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন, নফল ইবাদত এমন একটা জিনিস, নফল ইবাদত করতে 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 আল্লাহর ওলিরা যখন এমন একটা স্তরে পৌঁছে যায়, তখন আমি আল্লাহ তার জবান হয়ে যাই, আমি আল্লাহ তখন তার পা হয়ে যাই, আমি আল্লাহ তখন তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তখন তার মস্তিষ্ক হয়ে যাই। বিরাদার ইসলাম, তাদের জন্য আল্লাহর ওলিদের জন্য বললেন নফল ইবাদত।
ওই নফল ইবাদত বলতে বসে বসে 2 রাকাত নামাজ, ওই নফল নয়। আপনার 2 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগবে। আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ানে মাইনুদ্দিন কিতাবে লিখেছেন, নবী আমার হুজরা শরীফে নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদত করছেন। নবী যখন আল্লাহর ইবাদত করতেন, শরীরের মধ্যে এমন হতো, দেখছি যে গোশ রান্না করে যেমন টকবক টকবক শব্দ হয়, নবীর চেহারা মোবাইল থেকে টকবক টকবক করে একটা শব্দ হতো। নবী বিলীন হয়ে যেতেন, অন্য দেশে চলে যেতেন। তারপরে আরাম ইসলাম ওইভাবে আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা স্তরের মধ্যে চলে গেছেন। সেই সময় ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি গিয়ে দাঁড়িয়েছে। নবী বলছেন, কে? বলছে, আমি আয়েশা। আমার নবী বলছেন, আয়েশা কে? আয়েশা কে? বলছে, আমি আবু বকরের কন্যা আয়েশা। বলছে, আবু বকর কে? আবু বকর কে? তা বলছে, আল্লাহর নবীর শ্বশুর। নবীকে? নবীকে? আয়েশা আর কিছু বলার আছে? উনি যদি বলতেন নবীকে, তাহলে এবার কি দাঁড়াতো? বেরাদান ইসলাম, মায়া সম্বল মুমিনিন, উনি আস্তে আস্তে বেরিয়ে পড়লেন। উনি সেদিন ছিলেন, এরই সেই নবী নন যারা বলে নবীর মাটির মানুষ, যারা বলে নবী একজন সাধারণ মানুষ, তারা নবী চিনল না। কারণ এই যুগে নবী ছিলেন যাবে না। আবু জাহেল চিনতে পারতো, আবু লাহাব চিনতে পারতো, উতবা চিনতে পারতো, শাইবা চিনতে পারতো। আবু বকরের চোখ আর আবু জাহেলের চোখ এক নয়। বেরাদান ইসলাম, সেই নবী যুগে 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 প্রবাহিত হচ্ছে ওলিয়া উলিয়াদের কাছে। তাহলে কোন নবী? নবীর আমার সাধনার কি দরকার ছিল? তাই ওই স্তরে পৌঁছাতে গেলে আপনাকে আমাকে হীরা গুহার সন্ধান করতে হবে। এই মাদ্রাসায় কিতাব পড়ে ওই সন্ধান করা যাবে না। আমার নবী 15 বছর সাধনা করেছিলেন। কোন অবস্থায় গো? হযরত খাজাতুল কবরা আনহাকে বিবাহ করার পরে মা খাদিজার বয়স কত? 40, নবীর বয়স কত? 25। হ্যাঁ, সেই সময় তো সংসার করার সময়, ঘর করার সময়। আমার নবী কি বললেন যে, খাদিজা তুমি থাকো, আমাকে সাধনা করতে হবে। বর্তমানে স্ত্রী হলে কি বলবে? আপনি সাধনা যদি করবেন তাহলে বিবাহ কেন করলেন? মা খাদিজা সহযোগিতা করেছিলেন। উনি মাঝে মাঝে খেজুরের থলি নিয়ে পানি নিয়ে ওই দূরে পাহাড়ের উপরে উঠতে, রাতের অন্ধকারে গিয়ে সেখানে গিয়ে উনি খাবার খেজুর মাঝে মাঝে দিয়ে আসতেন। তারপরে ইসলাম সহধর্মের মানে কি? যে ধর্মের কাছে যে সহযোগিতা করে তাকে সহধর্মিনী বলা হয়। তা উনি ধর্মের কাছে সহযোগিতা করেছিলেন। তা সেই হীরা গুহার ইলম সন্ধান করতে হবে। সেই ইলম টাকার কোথায় আছে? সেই ইলমেই মাদ্রাসায় পড়ে থাকবে না। সেই ইলম মাদ্রাসায় পড়ে থাকবে না। কারণ দেখো, তারা বলছে 40-এ করে যাবে না, চাহারম করা যাবে না। তারা 40ই বুঝল না, চাহারমই তারা বুঝলো না। 40 কি গো? বেরাদান ইসলাম, হযরতে মুসা নবীকে 40 দিন সাধনা করতে হয়েছিল তুর পর্বত। হযরতে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে 40 দিন উনি ধ্যান সাধনা করেছিলেন। আব্দুল মুতাল্লিব তিনিও ধ্যান সাধনা করতেন। এটা নবীর যুগ যুগ ধরে এই ধ্যান সাধনা চলে আসছে। তাই বেরাদান ইসলাম শুধু খেলাম আর সোলাম এখনকার আলেম সম্প্রদায় এই কাজ। তাই মানুষের একটা বদল আমরা বলেন না, ওই ঘুমাইলে আর পাবে না। কি বলুন তো লাস্টের ছন্দটা কি বলছে? তুহারা আমি তোর 16 আনা, ঘুমাইলে আর পাবি না। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে। এটা খুব বোঝা যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। বাবুরা এটাকে রিসার্চ করবে, পীরের কাছে জানবে, এটা জানার বিষয়।
মানুষ যখন আমরা ঘুমিয়ে যাব, আমরা স্বপ্ন দেখি না, স্বপ্ন আমল অনুযায়ী হয়। যে যেরকম আমল করবে সেরকম স্বপ্ন দেখবে। তা আমার আমল, আমার নিয়ত, আমার ইয়াকিন যদি ঠিক থাকে, তাহলে আমার এই রূহটা সেই স্তরে যাবে। মানুষের রূহটা চলে যায় জানেন, থাকে না। আর আপনার দেহটা বিছানায় থাকে, ঘাম হয়, ভয় হয়, রূহ থাকে না, অন্য স্তরে চলে যায়। আমার হুজুর একবার বহুদিন আগে বলেছিল, যখন শোনো, মানুষ ঘুমিয়ে গেলে রূহটা থাকে না। আল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইসলাম যে আলোচনা করো, এটা এ পর্যন্ত থাক। আমি আল্লাহর ওলিদের একটু আল্লাহের কথা আমি তুলে ধরছি। আল্লাহর ওলিদের আদর্শটা দেখুন। এক আল্লাহর ওলিকে একজন দাওয়াত দিয়েছে, সে কিন্তু ইমানদার নয়, কলমা পড়েনি। তাতে সেই আল্লাহর ওলিকে পরীক্ষা করা হোক কি যে কোনো কারণে দাওয়াত দিয়েছে। আল্লাহর ওলি যথাসময়ে যখন দাওয়াত দিয়েছেন, উনি এলেন। আসার পরে ওনাকে বসানো হলো। বসার পরে বলছে, হুজুর আমার বাড়িতে খাবার দাবার কিছু নেই, আপনি চলে যান। উনি চলে গেছেন। চলে গিয়ে এই যেমনি 2-4 বছর গেছে, ওনাকে আবার ডাক দিয়েছে, হুজুর আসুন। আবার এলেন। আসার পরে ওনাকে আবার যাতায়াত আহ্বান করলে, আমি তো ছেচর হ্যান অনেক কিছু বললে, উনি আবার চলে গেছেন। আবার ডাক দিচ্ছে। ঠিক ডাকটা কিরকম জানেন, যে আমরা একটা কুকুরকে বলবে যেমন খাবার দেখাই আবার তাড়িয়ে দিই, ঠিক এই রকম উদ্দেশ্য। এই বারবার আল্লাহর ওলিকে উনি ডাকছেন, আর উনি কাছে আসছেন আর অপমান করছেন। উনি কিন্তু কিছু বলছেন না, আল্লাহর ওলি কিছু বললেন না। এই বারবার অপমান করা 1 থেকে 30 বার পর্যন্ত আল্লাহর ওলিকে ডেকে অপমান করলেন। কতবার? 30 বার। খুব ভালো করে শুনুন। 30 বারে উনি যখন এলেন, ওনাকে আবার অপমান করলো। উনি দাঁড়িয়ে আছেন। তারপরে এই ব্যক্তি সব অবশ হয়ে গেছে, এই হাত পা আর কাজ করছে না, হাত করছে না, জবান করছে না, সব। তখন উনি বুঝতে পারলেন, তখন জড়িয়ে ধরলেন আল্লাহর ওলিকে, বলছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওলি বরদোয়া করেন নাই, আল্লাহর ওলি বরদোয়া করেন নাই। আল্লাহর ওলি থেকে বরদোয়া করতে হয় না, কোনো আল্লাহ ওয়ালাকে বরদোয়া করতে হয় না, আল্লাহ ওয়ালাকে অভিশাপ দিতে হয় না। তেরা দেবী যদি কেউ অপমান করে, অন্য দৃষ্টিতে দেখেন, অটোমেটিক আপনার অভিশাপ বয়ে যায়। এ থেকে বোঝা গেল তাহলে আল্লাহর ওলি কিন্তু বরদোয়া করেন নাই। যেমন নবীর প্রতি অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, নবী কিন্তু বরদোয়া করেন নাই। তাহলে আল্লাহ ওয়ালা দিকে বা আল্লাহর নবী পায়গা মরি আল্লাহ দিকে অভিশাপ করতে হয় না। আমরা মনে করি আল্লাহর ওলিরা কিছুই করবে না, কিন্তু করতে হয় না, সেটা আল্লাহর তরফ থেকে হয়ে যায়। সব জায়গায় অবাস হয়ে গেল। উনি জড়িয়ে ধরলেন, বলে, হুজুর আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম। পরীক্ষা হয়েছে? বলছে, হ্যাঁ পরীক্ষা হয়েছে, তোমার একটা কাজ বাকি আছে। তা কি? উনি তার কলমা করলেন, ঈমান আনলেন। বলছে, হুজুর আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। তা বলছে, কি বাবা বলো। বলছে, আপনি এই শব্দটা কোথা থেকে পেলেন? কি না, আমি যে আপনাকে এত অপমান করলাম, দাওয়াত দেওয়ার পরে আপনাকে 30 বার আমি ঘুরিয়েছি, আবার পেছন থেকে ডাক দিয়েছি, আবার আমি এসেছি, কিছুই বলে নাই। এইভাবে 30 বার আমি এসেছেন, আমি অপমান করে দাঁড়িয়ে দিয়েছি, এই স্বভাবটা আপনি কোথা থেকে পেলেন?
এটা আমাকে বলুন। তা বলছে, অগো বাবা, এই স্বভাবটা আমি কুকুরের কাছ থেকে নিয়েছি। কথাটা খুব সহজে আপনারা বুঝে নিলেন, কিন্তু এটা মানাটা খুব কষ্ট, অত সহজ নয়। হযরতে ওসমানে হীরা রহমতুল্লাহ আলাইহি তিনি তাজকিরাতুল আউলিয়া কিতাবের শেষের দিকে কথাটা আছে, তিনি বিরাট আল্লাহর ওলি। তা উনি সেই ভক্তটাকে বললেন, বাবা এই স্বভাবটা আমি কুকুরের কাছ থেকে নিয়েছি। হাগো, কুকুরের স্বভাব কি খারাপ? কুকুরের স্বভাব খারাপ নয়, তাহলে তার থেকেও মানুষের স্বভাব খারাপ আছে। আছে এক শ্রেণী মানুষ, বিরাগান ইসলাম। তাই হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন এখনকার যুগে যে বাদশা ছিল, কিছু মানুষ তার নামে একটা দুর্নাম রাখালো। এখনকার যুগে দেখবে দুর্নাম রাখারও লোক বেশি আছে, কিন্তু আপনি কাউরি সম্বন্ধে ডিটেলস না জেনে দুর্নাম করাটা হচ্ছে মহাপাপ। আপনি যদি জানেন এই ব্যক্তি শিওর এই কাজটা করে, মানে দেখেছেন, তখন বলবে, না দেখে কাউরে মুখে শুনে সে কথা বলা যাবে না। তাই হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নামে একটা দুর্নাম রটাতে বাদশা শুনলো। আমিরুল মুমিনিন ওনাকে ডাক দিলেন। তা বাদশা বললো, ঠিক আছে, তোমরা যখন এটা বলছো আমি একবার পরীক্ষা করব। উনি তো আল্লাহর ওলি, তা ওনাকে পরীক্ষা করা হবে। তা ওনার কাছে এক মহিলাকে, এক দাসীকে উনি যুক্তি করে, তোমাকে অমূল্য সম্পদ অনেক কিছু দেওয়া হবে, কিন্তু তোমাকে যে কোনো প্রয়োগ ছলে বলে কৌশলে এই আল্লাহর ওলিকে তোমাকে অপদস্থ করতে হবে। তোমার প্রেমের ছলে, তোমার কথার দ্বারা থেকে যে কোনো করবে। তা বলে ঠিক আছে। ওনাকে অপূর্ব সুন্দরভাবে অলংকার দিয়ে সাজানো হয়েছে এবং সেই আমিরুল মুমিনিন বাদশাহ সঙ্গে একজন গোলামকে দিয়েছে। তখন সেই আল্লাহর ওলি দরবারে তাকে হাজির করানো হলো। দেখেন তবে একবার উনি তাকিয়ে দেখলেন, তারপরে মাথা নামিয়ে দিলেন। তারপরে ছলে বলে কৌশলে নারী বারবার তাকে আক্রমণ করার চেষ্টা করে। তা আল্লাহর ওলি যখন একবার তাকিয়ে দিয়েছে, সে রূপসী নারীর সঙ্গে সঙ্গে মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। এই খবর বাদশার কানে পৌঁছালো। তার লোক ছিল, তার সঙ্গে সঙ্গে সে বাদশা বললো, ঠিক আছে, ওই দরবারে আমি যাচ্ছি। বলছে, না হুজুর, ওনাকে ডাক করা হোক। তা বলছে, একজন আল্লাহর ওলিকে ডাকা মানে অপদস্থ করা হবে, অপমানিত করা হবে, আমার উচিত তেনার কাছে যাওয়া। আমিরুল মুমিনিন বাদশা তিনি সে আল্লাহর ওলির কাছে গেলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উনি ওনার অপরাধের কথা স্বীকার করে, হুজুর আমার কৌশলে এটা করেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, কিন্তু এত বড় শাস্তি। তা আল্লাহর ওলি বলছেন, এটা আমাকে করতে হয়নি, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিন্তু কিছু করেন নাই। আল্লাহর ওলি বলছে যে আমি যে ওকে তাকিয়ে দিয়ে সাথে মরে গেছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের দ্বারা থেকে তিনি এই কাজটা করেছেন। তাহলে আল্লাহর ওলিদের চোখ আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেটা তখন আমার চোখ হয়ে যায়। এ কথা আগেও বলেছি। তাই আল্লাহর ওলিদিকে বোঝা গেল যে বরদোয়া করতে হয় না, আল্লাহর ওলিদিকে অভিশাপ দিতে হয় না, অটোমেটিক আল্লাহর তরফ থেকে সেটা হয়ে যায়। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক কালাম বললেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, তোমরা মানতে না পারো, যদি তোমাদের মনে না চায়, তোমরা মানতে না পারো, কিন্তু আল্লাহর ওলিদের সাথে তোমরা বেয়াদবি করো না। আল্লাহর ওয়ালাদের কাছে গিয়ে বেয়াদবি করো না, কারণ আল্লাহর ওলিরা যদি রাগম্যের দৃষ্টিতে যদি তাকিয়ে দেয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম, আল্লাহর ওলিদের পাওয়ারটা দেখুন। আমি শেষ কথা তাজকিরাতে আউলিয়া থেকে আরেকটা কথা বলি। আপনারা ইউসুফ নবীর নাম আপনারা সকলেই জানেন, এটা কোরআনে লেখা আছে।
আর এই ইউসুফের নবীর কথা, ইনি নবী নয়, ইনি আল্লাহর ওলি, দরবেশ সাধক। তার বেরাদার ইসলাম, ওনার কাছে এক বাদশার মেয়ে, উনি যখন হিজরত করলেন, উনি যখন মক্কাতে গেলেন, ওখানে কিছুদিন উনি তসরিফ নিয়েছিলেন। তা একদিন তখনকার যুগে যিনি মানে রাজত্ব পরিচালনা করতেন আরবে, সেই বাদশার মেয়ে হযরতে ইউসুফ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, ইনি নবী নন, আল্লাহর ওলি। তা ওনার প্রেমে পড়ে যায়, মুগ্ধ হয়ে যায়। তা একদিন গভীর রাত্রিতে এই বাদশার মেয়ে ওনার গৃহে মানে বাড়িতে পৌঁছে গেছে। তা যখন উনি প্রবেশ করেছেন, তা তখন হযরতে ইউসুফ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি উনি দেখে বলছে, তুমি এটা কি করলে? তুমি তো অন্যায় করেছো, তুমি ভুল করেছো, যথারীতি ভাবে তুমি এখান থেকে চলে যাও। তা উনি বললেন যে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, এসব কথা বলে বলছে, না, ভুল করছো, আমাদের অলিদের ওইটা পথ নয়, অলিটা ও রাস্তা আমাদের নয়, তুমি চলে যাও। যত সময় উনি চলে গেলেন, আর উনি সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করলেন, উনি স্থান পরিবর্তন করলেন, অন্য স্তরে উনি চলে গেলেন। উনি যে একটা জায়গাতে মানে মনের দুঃখে ক্ষোভে মানে মাথা ধরে নামিয়ে হুটোর উপরে দিয়ে উনি মানে চোখ মুজে আছেন, চুপ করে আছেন, আর চুপ করে আছেন। তা দেখছেন যে আসমান থেকে একটা সিংহাসন মানে তক্তা বা খাটিয়া জাতীয় জিনিস মানে চলে আসছে, কজন ধরে আছে, আর তার ওপরে একজন বসে আছে। আস্তে আস্তে ওনার কাছেই আসছে না, ওনার কাছেই এলেন। ওনার কাছাকাছি যখন এসে গেলেন, দেখছে 4-5জন মানুষের খাটিয়া ধরে আছে, ওর ওপরে একজন বসে আছে। উনি বললেন, ওনার যখন আমার কাছে এলেন, তখন আমার উচিত ওনাদের সঙ্গে সাক্ষাৎটা করা। তা উনি একটু এগিয়ে গেলেন, ওনারাও এলেন, গিয়ে উনি সালাম জানালেন। তার সালাম জানানোর পরে তখন সেই খাটিয়া যে ব্যক্তি ছিলেন তক্তাতে বসে, উনি সঙ্গে সঙ্গে নিচেতে নামলেন। নামার পরে বলছে, হুজুর আপনি কে? তা তখন বলছে যে আমি হচ্ছি ইউসুফ নবী। তা ইউসুফ নবী কত আগে এসেছিল? আরে আল্লাহর ওলিদের যুগ তো নবীর পর থেকে। হ্যাঁ, তাহলে এটা বোঝানো আছে না? তাহলে এই আলেমরা এই কথাগুলো শুনতে পায় না, বা এই কিতাবগুলো তারা দেখে না? এটা আমি দেখাতে পারবো, তাজকিরাতে আউলিয়াতে আছে। তা বলছে আমি ইউসুফ নবী, আর তুমি হচ্ছে ইউসুফ ইবনে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে তুমি আল্লাহর ওলি। তা তোমার মধ্যে পার্থক্য কি? না আমি নবী, আমি নবী হয়ে যে কাজটা আমি করেছি, আজকে তুমি আল্লাহর ওলি হয়ে তুমি সেই কাজটা করার জন্য খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পাঠালেন। বলছে আমার ওই বান্দাকে তুমি অভিনন্দন জানিয়েছো, তুমি একটা শুভেচ্ছা জানিয়েছো যে আজ তোমার কাজে তোমার কর্মে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে। যে কাজ আমার নবী করেছিল সেই কাজ আমার এক বন্ধু করিয়ে দেখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা প্রমাণ আমরা পাচ্ছেন যে ইউসুফ নবী ইউসুফ ইবনে হুসাইনকে দেখা করতে এলেন কত যুগ পরে। তাহলে আল্লাহর নবীর মৃত্যু আছে? তাহলে যারা বলে নবী মরে গেছে, নবী চলে গেছে, ওলি বলে কিছু নেই, তাহলে দেখো যে আমি যে কাজটা করেছিলাম, ভাই আজকে তুমি যে কাজটা করেছো তার জন্য আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য আল্লাহ নিজে আমাকে পাঠিয়েছে। এগুলো হচ্ছে আমার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই ফেরেশতা দ্বারা থেকে আজ আমি তোমার কাছে এসেছি। তাহলে বেরাদার ইসলাম, এখান থেকে আমরা প্রমাণ পেলে যে আল্লাহর ওলিরা জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনদিন মৃত্যু নেই। আজ আল্লাহর ওলিরা আজও আপনার আমার কাছে আছে, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো দেখতে পাই না। তাই সেই চোখ আপনাদের আমাদের পেতে হবে। তা সেটা কি এমনি এমনি হবে? না। কোনো মানুষকে যদি সামান্য ক্ষমতা দেয়া হয় না, তা সে তখন তালকে তিল করে দিবে। তা সেটা এমনি এমনি হয় না। কত বলে বক্ষ সঞ্চয় ক্ষমতা, মানে ধারণ ক্ষমতাটাকে বাড়াতে হবে। তার জন্য সিনা চাক হতে হবে। সিনা চাক বুঝেন?
সেনা চাক বলে জানেন, ওই যে অনেক বলে না যে নবীর সেনা চাক করা হয়েছিল, ওর মধ্যে বদ রক্ত ছিল, নাউজ বিলাল নবীর বদ রক্ত ছিল, ওইটা নয়, ওইটা নয়। আলম নাসরা লাকা সাদরাকা লানকাদা বিজওয়াকাল্লাযী, এই আয়াতে বলা হয়েছে নবীর সেনা চাক করা হয়েছিল, পক্ষ সঞ্চয় ক্ষমতাটা বাড়ানো হয়েছিল। তা আপনার আমার মুর্শিদের যখন দৃষ্টি আপনার প্রতি পড়বে, তাহলে এই ভেতরটাকে ঠিক করতে হবে, এই জায়গাটাকে খালি রাখতে হবে। আর এই জায়গাটা যদি আমাদের হিংসা, আমাদের ক্রোধ, আমাদের অহংকার, পরচর্চা, পরনিন্দা সব যদি ভর্তি থাকে, আল্লাহর ওলির ঐশ্বর্য শক্তি আপনার আমার মধ্যে আসবে না। তাহলে ধারণ ক্ষমতা বাড়াতে হবে, তবেই আমরা ঐক্য লাভ করতে পারবো। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাদের আমাদের প্রত্যেকে তৌফিক দান করে যে আগামীতে আজকের এই 19শে পোস্টকে আমরা বড় আকারে করব। আরো বহু মাহবুব হয়তো বাইরে বসে রয়েছে, তাহলে আমাদের জায়গা বাড়াতে হবে, একটা ব্যবস্থা করতে হবে, বসার ব্যবস্থা করতে হবে। মামুনরা কত কষ্ট করে বসে আছেন, তার জন্য যেন আমরা ব্যবস্থা করতে পারি। সকলে মিলে একত্রিত হয়ে আজকের এই ওরস মোবারক মিলন সভাটাকে যেন আমরা আমাদের সন্তান সন্ততি আর আওলাদ যারা আসবে তারাও যেন সেটাকে ধরে রাখতে পারে। সকলে মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা